বছর চলে গেল, সালে একজন ইনোসেন্ট মানুষের যদি মারা যায় সেটার জন্য গোটা জাতি আমরা কষ্ট পাই, দুঃখ বোধ করি। কিন্তু আফসোস 55টা বছর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি। মুক্তিযোদ্ধাদের যেটা আছে সঠিক হোক বেঠিক হোক কিছুটা আছে, শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি বাতা পায় আমি শুনেছি। আশ্চর্য ব্যাপার। আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না। এটা তো সরকারের দায়িত্ব। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, ওকে আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করেন। এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না, এটা করে ইতিহাসটা উঠে আসুন, ওই ফ্যামিলিগুলো গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক। 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ আবার মোবারক। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারের উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। বলবেন হোয়াই নট? এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অনেকে ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম বলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, বয়ান তৈরি করছে। জনগণের অভিপ্রায় একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সর্বোচ্চ মর্যাদা পায়। সেই অভিপ্রায়ের ভিত্তিতে কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাআল্লাহ মানবেন, ইনশাআল্লাহ মানতে হবে।